আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা ইংলিশ পার্ট থেকে পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করব, কিছু শিখব। তো পার্ট অফ স্পিচ অনেক গুরুত্বপূর্ণ ইংলিশের জন্য। পার্ট অফ স্পিচ কাকে বলে, কি এটা আমরা অনেকে জানি, অনেকে জানি না। পার্ট অফ স্পিচ মূলত একজন মানুষের বিভিন্ন ধরনের কথা, একজন মানুষ তার জীবনে যে ধরনের কথা বলে তার ধরনগুলো মূলত পার্ট অফ স্পিচ বা বক্তব্য বলে অনেকে। মানুষ দৈনন্দিন জীবনে যে কথাগুলো বলে প্রত্যেকটি কথাই একটি পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচের কত প্রকার এটা আমরা অনেকে জানি, অনেকে জানি না। সেন্টেন্সের বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি তথা 8 ধরনের অর্থবোধক শব্দকে পার্ট অফ স্পিচ বলে। পার্ট অফ স্পিচ কত প্রকার বুঝতে পারলাম, 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আজ আমরা নাউন নিয়ে আলোচনা করব। বুঝতে পারতেছি নাউন মানে কি, কোনো কিছুর নাম হতে পারে, মানুষের নাম, দেশের নাম, শ্রেণী বা গোত্রের নাম, বস্তু বা পদার্থের নাম, ধরা ছোঁয়া যায় না এমন অদৃশ্য বিষয়ের নাম, কোনো কাজের নাম হতে পারে, প্রদত্ত বিষয়ের নাম। নাউন বলতে কোনো নাম, যেমন ফরহাদ, সাকিব, ইন্ডিয়া দেশের নাম, ব্রাজিল, জাপান। শ্রেণী বা গোত্রের নাম ম্যান, লায়ন। বস্তু বা পদার্থের নাম ওয়াটার, উড ইত্যাদি। বিষয়ের নাম, কাজের নাম। তো নাউন বলতেই কোনো কিছুর নামকে বোঝায়, এটা বুঝতে পারলাম। নাউন কত প্রকার? নাউন কিন্তু 2 প্রকার। নাউন কত প্রকার? 2 প্রকার। 2 প্রকার নাউন কিন্তু। কি কি? মূলত 2 প্রকার, প্রধানত 2 প্রকার নাউন। কনক্রিট নাউন, অবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কি? যে নাউনের বাহ্যিক অস্তিত্ব আছে বা যাকে দেখা যায় তাকে কিন্তু কনক্রিট নাউন বলে। তো নাউনটা মূলত 2 প্রকার, কনক্রিট নাউন, অবস্ট্রাক্ট নাউন। তো এই কনক্রিট নাউনটা আবার 4 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে বোঝা গেল কনক্রিট নাউন ভেঙে গেছে 4 প্রকার, অন্যদিকে অবস্ট্রাক্ট আরও একটি প্রকার, সর্বমোট 5 প্রকার নাউন। নাউনের প্রকারসমূহ বিস্তারিত আলোচনা হালকা করা যাবে। তো প্রপার নাউন কি? কোনো ব্যক্তি, দেশ বা কোনো নির্দিষ্ট নামকেই প্রপার নাউন বলে। ব্যক্তির নাম হতে পারে, দেশের নাম, স্থানের নাম, কোনো কিছু নিজস্ব নাম, মাসের নাম, দিনের নাম, এগুলো কিন্তু প্রপার নাউন। কমন নাউন কি? কোনো গোত্র বা শ্রেণীর সাধারণের নাম কে কমন নাউন বলে, যেমন টিচার জাতির নাম, গোত্রর নাম, স্টুডেন্ট, বয়, গার্ল, নার্স, পয়েন্ট, রিভার, ডক্টর। সাধারণত অদৃষ্ট সকল কিছুকে বোঝায়, একটা গোত্র বোঝায়, ডাক্তার সব ডাক্তারকে বোঝায়। কালেকটিভ নাউন
দেখব আমরা। একটি না বুঝিয়ে অনেকের সমষ্টি বা গ্রুপকে বোঝায়, এটা হচ্ছে কালেকটিভ নাউন। যেমন গরুর পাল, গবাদি পশুর পাল, হচ্ছে কমন নাউন, সরি কালেকটিভ নাউন। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক নাউন, যা দ্বারা কোনো বস্তু বা উপাদানকে বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। প্রকৃতি থেকে প্রাপ্ত ম্যাটেরিয়াল নাউন হচ্ছে পানি, ওয়াটার, গোল্ড, সিলভার, কপার, ক্যালসিয়াম ইত্যাদি। অবস্ট্রাক্ট নাউন কি? যে নাউনকে দেখা যায় না, ধরা ছোঁয়া বা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, এটাই কিন্তু অবস্ট্রাক্ট নাউন। অবস্ট্রাক্ট নাউন যেমন সাকসেস, ফ্রেন্ডশিপ, সফলতা, বন্ধুত্ব, এনার্জি, শক্তি ইত্যাদি কিন্তু অবস্ট্রাক্ট নাউন, যেগুলোকে ধরা যায় না, ছোঁয়া যায় না। গণনার ভিত্তিতে কিন্তু আবার নাউন দুই ভাগে ভাগ করা যায়, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন গণনাযোগ্য বিষয়, যে নাউনগুলোকে গণনা করা যায় সেগুলোকে বলা হয় কাউন্টেবল নাউন, যেমন পেন, কলম, টেবিল, মোবাইল ইটিসি। আনকাউন্টেবল নাউন, যে নাউনগুলো গণনা করা যায় না সেগুলোকে বলে আনকাউন্টেবল নাউন ইত্যাদি। তো এই ছিল আজকে নাউন নিয়ে আলোচনার বিষয়। আরও নাউন অনেক প্রকার আছে, ইনশাআল্লাহ আমরা করবো ভবিষ্যতে। ধন্যবাদ সবাইকে।